আমরা তো নিজে ঘরের ভেতর জ্বালছি দ্রোহের আগুন, তুচ্ছ জিনিস নিয়েও করি ঝগড়া ফাসাদ দ্বিগুণ। ব্যক্তিদ্বন্দ্ব দলীয় বিভেদ শ্রেষ্ঠ হবার লড়াই, গড়ার চেয়ে ভাঙার খেলা খেলছি ষোলো আনায়। এক হয়েছে সব বাতিলা জাহানবে কখন চুবল, ওই শিকারী ফাঁদ পেতে রয়ে করবে স্বদেশ দখল। আমরা তো তার খুঁজ রাখি না, খুঁজ রাখি কার ভুল কি বা কার দোষ। আফসোস 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 আফসোস। প্রিয় দর্শক শ্রোতা, আমি কোনো কণ্ঠশিল্পী নয়, তবে আমাদের বর্তমান প্রেক্ষাপট আমাকে এই সঙ্গীতটি স্মরণ করে দিল। যে শিল্পী গেয়েছেন তিনি এই হতাশা থেকেই গেয়েছেন, আর এই সঙ্গীতটি আসলে আমাদের চিত্রটাকে খুব সুন্দর করে শিল্পী তুলে ধরেছেন। এজন্য সঙ্গীতটা গেয়ে আজকে শুরু করলাম। আমি যে বিষয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় আমাদের মাথার মুকুট উলামায়ে কেরাম যে কাদা চুরাচুরি করছেন, এটা আসলে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তো দর্শক শ্রোতা, আল্লামা নুরুল ইসলাম মলিফুরি সাহেব, তিনি মুনাজিরে আজম, খতিবে ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক ভাষ্যকার যাকে বলে। তো তিনি আমাদের যে কাউকে শাসন করতে পারেন, যে কারোর মধ্যে কোনো ত্রুটি তার নজরে আসলে শাসন করতে পারেন, এই অধিকার তিনি রাখেন। আর বর্তমানে যে সকল বুজুর্গ মুরব্বী উলামায়ে কেরাম বেঁচে আছেন, আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আমাদের কানেরঘাটের মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরি, উনারাও তো একেবারে শেষ সময়ে এসে পৌঁছেছেন। এরকম আরো হয়তো 2-4 জন, যাত্রাবাড়ির মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, এ সকল উলামায়ে কেরামের পরেই তো অলিপুরি বা হুজুরের সমবয়সী যে বুজুর্গরা আছেন, ওরাই আমাদের মুরব্বী। তো উনি একটি সেমিনারে আমাদের আরেকজন নক্ষত্র কওমি অঙ্গনের, তাকে নাম উচ্চারণ করেন নাই, তাকে ইঙ্গিত করে কিছু কথা বলেছেন। এর দ্বারা দেখি সোশ্যাল মিডিয়া একেবারে তুলপাড় হয়ে যাচ্ছে। যাকে নিয়ে হুজুর বলেছেন তিনি তার খামটারে কিছু বলেন নাই, কিন্তু তার অনুসারীরা, তার ভক্তরা যেভাবে অলিপুরি হুজুরকে নিয়ে বেয়াদবি করছে এবং এই বাতিলকে হাসাচ্ছে, এটা আমাকে খুব দারুণভাবে পীড়া দিচ্ছে। আমরা কওমি অঙ্গনে পড়াশোনা করেছি, আমরা আদব শিখেছি, আমাদের মুরব্বীরা আমাদেরকে আদব শিখিয়েছেন, মুরব্বীরা আমাদেরকে শাসন করবেন, কোন ক্ষেত্র বিশেষ আমাদেরকে প্রহার করতে পারবেন, এই শিক্ষা নিয়ে আমরা বড় হয়েছি। আমরা আমাদের ছাত্রদেরকে শাসন করি, তারা ভুল ত্রুটি করলে আমরা তাদেরকে শাসন করি। আল্লামা ইবনে শাইখুল হাদিস, তিনি অত্যন্ত বড় মানের আলিম এবং তিনি এদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গের সন্তান। তিনি যে ভুল করবেন না, তার থেকে যে ভুল হতে পারে না, এটা তো কোনো দলিলের কিতাবে লেখা নেই ভাই। তো উনাকে ইঙ্গিত করে অলিপুরি সাহেব যা বলেছেন, এটা এদেশের বিবেকবান অনেকেই প্রশ্ন করে যে এই অনেকেই তো যাওয়ার চেষ্টা করেছিল, কেউ যায়নি, কেউ গিয়েও আবার বেরিয়ে আসছে। উনি ওদেরকে নিয়ে নির্বাচন করলেন, আবার তিনি এই দলেকে এখনো রিপ্রেজেন্ট করছেন। তো এটা নিয়ে অনেকেরই মনে যাতনা, অনেকেরই মনে ব্যথা। হয়তো অলিপুরিও এ ব্যথায় ব্যথিত হয়ে তিনি একটা সুযোগ পেয়েছেন, সেমিনারের মধ্যে বলেছেন এ কথাগুলো অ্যাপ্রিসিয়েট করার দরকার, এ কথাগুলোর সমর্থন করার দরকার। অলিপুরি সাহেবের সাথে যারা বেয়াদবি করছেন, আমি আপনাদের সবার এহেন আচরণের নিন্দা ও প্রতিবাদ করছি এবং সবাইকে বলবো আপনারা সোচ্চার হন। আসলে আমাদের কওমি অঙ্গনে কিছু আবর্জনা জন্মে গেছে, এগুলা আসলেই কওমি অঙ্গনের আবর্জনা। কয়েকটা চলেই গেছে। আর যারা আজকে আমাদের মুরব্বীদের সাথে বেয়াদবি করছেন, আপনারাও এই অঙ্গনে থাকবেন না। এটা আমি একেবারে খুব দৃঢ়তার সাথে বলতে পারি, আপনারা এই অঙ্গনের নয়। আপনারা হয়তো কোনো গুপ্ত সংগঠনের হয়ে এই অঙ্গনে এসেছেন, আপনাদের জায়গা মতো আপনারা চলে যাবেন। কওমির শিক্ষা দীক্ষা নিয়ে যারা বড় হয়েছে, তারা কওমি কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করতেই পারে না। এটা কওমি মাদ্রাসার শিক্ষার একেবারেই বহির্ভূত বিষয়। তো আমি আসলে বিষয়টা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আমার আল্লামা নুরুল ইসলাম মলিপুরি সাহেব আমাদের মাথার মুকুট। দর্শক শ্রোতা, বিষয়টা আসলে শুধু আমাকে নয়, এদেশের অনেককেই কষ্ট দিচ্ছে। এজন্য এ ব্যাপারে একটু আলোচনা করলাম। আপনারা যার যার মন্তব্যের করে জানাবেন আসলে মলিপুরি সাহেবকে নিয়ে যা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এটা কি উচিত? আমাদের প্রজন্মকে আমরা নসিহত করতে হবে যেন আমাদের মুরব্বীদেরকে তারা যথাযথ সম্মান করে। আজকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, দেখা হবে অন্য কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।